किस 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 किसिक किस्सा किस्सा किस किसिक ले लो ताऊ की फोटो ले लो भाऊ की फोटो ले लो। इवन लिरिक्स आरो जघন্য হয়ে যায় যখন বাংলাটা শোনা হয়। তোলো 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 তাওয়ের ফটো তোলো। व्हाट द इज दिस? थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी थप थप थप्पड़ मारूंगी। হ্যাঁ মানছি পুষ্পা একটা ব্র্যান্ড, কিন্তু তার মানে যা নয় তাই করবে আর সেটাই মেনে নেব? নমস্কার গাইজ, আজকে এই ভিডিওতে আমি কথা বলতে এসেছি এই দশকের সবথেকে বড় একটা হাই কোয়ালিটি লিরিক্সওয়ালা গানের, যেটার প্রেজেন্টেশনও খুবই হাই কোয়ালিটি হয়েছে। কিসিক এই গানটা এসছিল পুষ্পা 2 সিনেমা থেকে, এবং এই গানটা যখন আসে আমি সাধারণত, তোমরা তো জানোই, তোমাদের সাথে দেখতেই বেশি পছন্দ করি। কিন্তু না 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 এই ক্ষেত্রে আমি কিন্তু সেটা করছি না। আমি আমার সাথে সাথে আমার ভিডিও যারা দেখবে তাদেরও শরীর এবং স্বাস্থ্যের সমান খেয়াল রাখছে। কেন বলছি এরকম কথা? কালকে যখন গানটা আসে তখন আমার পক্ষে ভিডিও বানানো সম্ভব ছিল না, তো আমার কি মনে হলো যে না খুবই তো এক্সাইটেড লাগছে, শুনেই নি। কিন্তু তারপর শোনার পর থেকে আমার সাথে যা যা কিছু হলো সেটা আই ক্যান বেয়ার। মানে কী করে কেউ এরকম লিরিক্স লিখতে পারে? হিন্দি লিরিক্সটা লিখেছেন রাকিব আলম, এবং এই লিরিসিস্ট সাধারণত যে সাউথের গান সিনেমাগুলো হয় সেগুলো যখন হিন্দি ডাবিংয়ে আছে সেগুলোর হিন্দি ডাবড লিরিক্সে বেশি লিখে থাকেন। এর আগে তিনি লিও বা বিক্রম ইত্যাদি বড় বড় সাউথের সিনেমায় কাজ করেছেন, এবং এক্ষেত্রেও তিনি লিখেছেন। বাট এটা কি হয়েছে? এবং আমার মনে হয় যে রাকিবেরও সেরকম দোষ নেই, কারণ কি তাকে যেরকম একটা গাইডলাইন দেওয়া হবে তো সেই অনুযায়ী তিনি লিখবেন, তাই না? আমার মনে হয় রাকিবের এখানে কোনো ভুল কিন্তু নেই, তার যেরকম মনে হয়েছে তিনি লিখেছেন। তবে আর একটু মেবি ভালো তো করা যেতই। মানে আমি বেসিক্যালি কি বলবো সেটা বুঝতে পারছি না। মানে এইটা যদি আমাদের লিরিক্স লেখার স্ট্যান্ডার্ড হয় তাহলে দুদিন পর আমার মনে হয় থেকে ও20 বেশি ভালো লিরিক্স লেখা আছে, অন্তত সেটা একটা গল্প ব্যক্ত করছে। আর এখানে যে মেন পার্টটা অন্তরাটা কি বলছে, থপ্পড় মারুঙ্গি থপ 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 থপ্পড় মারুঙ্গি, মানে এটা কি? বাংলায় বলছে থাপ্পড় মারবো রে, টুপি টুপি থাপ্পড় মারবো রে, মানে কি এটা? মানে এইটা আমাদের সোসাইটিকে কি মেসেজ দেবে? পুষ্পা 2 যে পরিমাণে লোকজনে দেখবে তারা কি মেসেজটা পাবে? মানে এই গোটা গানটার মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে সবাইকার ছবি তোলো, অ্যালবামে রাখো, কিন্তু আমাদের ছবি একটা গোপন লকারে রাখো, যদি এদিক ওদিক কিছু হয় তাহলে থাপ্পড় মারবো। মানে এরকম একটা ব্যাপারকে আমরা প্রমোট করছি বা হচ্ছেটা কি? মানে কিছু এরকম উল্টোপাল্টা কিছু হলে থাপ্পড় মারবো, আর সেটাও মানে মানে সেই উলু এভাবে বলছে। হ্যাঁ, আই ক্যান স্ট্যান্ড উইথ দিস সং। মানে কোনোভাবেই এটা এন্টারটেনিং নয়। কমার্শিয়াল সিনেমা একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যায়, তার মানে এরকম কিছু লিখবো যেটার কোনো না আছে মাথা, না আছে কোনো মুন্ডু, ফার্স্ট অফ অল, এবং অন্যদিকে সেটা সমাজের কাছে কি বার্তাটা পাঠাচ্ছে? আমি যদি উয়ান্তাবার কথা বলি, সেটা খুবই একটা স্মার্ট সং ছিল, এবং অন্যদিকে সামান্থা তিনি যেভাবে ওখানে পারফরমেন্স দিয়েছিলেন সেটা কিন্তু খুবই ভালো, এবং আল্লু অর্জুনের সাথে তাকে কিন্তু খুব সলিড লাগছিল, এবং তাদের সামান্থা যেভাবে তাকাচ্ছিলেন না, ওই তাকানোটার মধ্যেই মানে হাওয়া বেরিয়ে যাচ্ছিল। সেই রকম ক্যাপাবিলিটি সামান্থার আছে, কিন্তু শ্রীলীলার তো সেটা নেই, এবং শ্রীলীলা খুব ইয়াংও। শ্রীলীলাকে দেখে একে তো মানে সেরকম কিছু মনে হচ্ছে না, এবং যতখানি বেশি মানে হটভাবে বোল্ডভাবে প্রেজেন্ট করা যায় সেটা করেছে, তার জন্য সব কিছু ধরিয়েছে। গোটা গানটার মধ্যে কিচ্ছু আমার পজিটিভ মনে হয়নি, এবং পার্সোনালি এই গানের ভিডিওটার মধ্যে একটা টাইমে বিটিএস শর্ট ব্যবহার করা হচ্ছে, সেটা বেশ ভালো। এবং অন্যদিকে আমি যদি বলি যে শুরুর দিকে লিরিক্যাল ভিডিওতেও তো বেশ মানে অনেক সময় এডিটের দরকার পড়ে, তো এডিটটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বাস আর কিচ্ছু না। সিনেমা হলে দেখলে কেউ যদি মানে হতে পারে এটার আলাদা ইম্প্যাক্ট আমার মধ্যে পড়লো, কিন্তু যদি আমার এই গানটার ইম্প্যাক্ট আলাদাভাবে পড়ে তাহলে এটাও বুঝতে হবে যে সমস্ত সমাজের যে ভালো গান শোনার যে রুচিটা সেটা তো গেছে, সাথে সাথে আমারটাও তারা চাঁড়ে নিয়ে চলে গেছে।
মানে বাংলায় কি জঘন্য লাগছে। তোলো তোলো তোলো, কি তুলবো? হ্যাঁ, বাংলায় যখন ডাবিং করা হয় তখন লিটারাল ট্রান্সলেশন হয় না, পুরো যেটা ওখানে হিন্দিতে লেখা আছে সেটার সাথে পুরো ধরে ধরে ট্রান্সলেশন হয় না। তার জন্য মানে যদি আমি একটা সবাই এমন একটা গল্প করে, সেটা হচ্ছে সেলফিশ জায়ান্ট। সেলফিশ জায়ান্টে যদি আমি ইন্ডিয়ানাইজেশন করি তাহলে তো আমি বলতে পারবো না যে স্প্রিং আসছে না, তাই না, উইন্টারের পরে। তাহলে আমাকে অন্য কিছু দিতে হবে, আমাকে দিতে হবে যে মনসুন বা সামারের পরে অটম আসছে না, সেটা দিতে হবে। কারণ আমাদের এখানে স্প্রিংকে অত ওইভাবে সেলিব্রেট করা হয় না, এখানে সেই ব্যাপারটাই করা হয়নি। মানে দেখেছে হিন্দিটা বাংলায় লাগিয়ে দিয়েছে, দেখেছে হিন্দিটা বাংলায় লাগিয়ে দিয়েছে। শ্রীজাতবাবু কি করছেন একটু দেখুন। সোশ্যাল মিডিয়ায় যখন আপনি লেখেন তখন তো আপনি খুব বিজ্ঞবিচি হয়ে যান, কিন্তু এখন কি হলো? ইটস আ ডিসগ্রেস। এটা যারা শুনবে মানে কান দিয়ে রক্ত, কি কান দিয়ে পোঁটা এবং নাক দিয়ে রক্ত বেরোবে, আর চোখ দিয়ে বমি, হ্যাঁ, মুখ দিয়ে চোখের জল। দ্যাটস ইট। রাখলাম, ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।